তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলে কিন্তু ভালো থাকো এবং সুস্থ থাকো। আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারের নতুন এক উপস্থাপনায় তোমাদের সকলকে কিন্তু আরো একবার স্বাগত জানাই। তো যেমনটা বলেছিলাম, আমরা কিন্তু হায়দ্রাবাদের ভিডিও এর আগেও দুটো নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে যাচ্ছে। কেন, যারা ঘুরতে যাচ্ছে বা হসপিটালে যাচ্ছে, যেটাই হোক, সেখানে কিন্তু থাকার জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে আজ আমরা তুলে ধরছি। তো বেশি আর সময় নষ্ট করছি না, চলো ভিডিওতে ঢোকা যাক। আর আশা করি ইনফরমেশনটা তোমাদের অনেকটা কাজে লাগবে। চলো। তো বন্ধুরা, আমাদের এখানে হাউস যে রয়েছে, গেস্ট হাউস, সেখানে ম্যানেজারের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো প্রথমে আমরা জেনে নেবো, দাদা আপনার নামটা বলবেন। সেলিম আহমদ। আচ্ছা, সেলিম দাকে আমাদের চ্যানেল কৃষাণ অ্যাডভেঞ্চারে স্বাগত জানাই। আচ্ছা দাদা, প্রথমে বলি, আমরা জানতে চাইবো যে যদি এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসছে, আপনাদের এখানে রক্সিড গেস্ট হাউস আমরা তো এসছি, তো এটা ছাড়া আপনাদের কি আর কোনো গেস্ট হাউস রয়েছে? অবশ্যই আমাদের এখানে গাছিগুলিতে 5খানা গেস্ট হাউস আছে আমাদের মালিকের। আচ্ছা, সেগুলো গেস্ট হাউস হলো রকচিট গেস্ট হাউস, আচ্ছা, অপোজিটে আছে সাই গেস্ট হাউস ব্লক 2, আচ্ছা, তার একটু বিপরীতে আছে সাই গেস্ট হাউস ব্লক 1, তার সাথে মা লক্ষ্মী বাঙালি হোটেল আছে। আচ্ছা, আর এই নিমন্ত্রণের পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে আমাদের মকচিট ব্লক 1, মকচিট ব্লক 2, এই 5টা গেস্ট হাউস আমাদের আছে। বিপরীতে আরো হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ দাদা। আচ্ছা বলছি, ধরুন মানে আপনাদের কি ফোনে কন্ট্যাক্ট করে লোকে বুক করতে পারবে? ধরুন হ্যাঁ, কেউ আসছে, ফোনে অবশ্যই। কন্ট্যাক্ট করে বুক করতে পারবে? অবশ্যই বুক করতে পারবে, কোনো ব্যাপার নেই। আচ্ছা, এবার একদিন আগে দুদিন আগে ফোন করলেই বুকিং হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি একটা জিনিস বলুন, যদি কেউ এয়ারপোর্ট থেকে আসছে এই লোকেশনে, এখানে মানে ডাইরেক্ট আপনাদের লোকেশনে আসতে গেলে আপনারা কি গাড়ি প্রোভাইড করেন, মানে হোটেল থেকে গাড়ি দেন? অবশ্যই প্রোভাইড করি। যদি কাস্টমার ফোন করে বলে আমাদের গাড়ির দরকার, আমরা অবশ্যই গাড়ি প্রোভাইড করি। আচ্ছা, এবার ধরুন এখান থেকে যদি আপনারা গাড়ি পাঠাচ্ছেন, বর্তমানে বলুন, রেট তো চেঞ্জ হতেই পারে এপাশে, বর্তমানে আপনাদের কি রেট চলছে? আমাদের যদি ওইখান থেকে কাস্টমারকে নিয়ে আসতে হয় তাহলে আমাদের 1200 টাকা রেট থাকবে পিক আপ। আর যদি এখান থেকে আমরা কাস্টমারকে পাঠাই 900, 1000, এরকম আপ এন্ড ডাউন হয়। বর্তমানে এই রেট চলছে? হ্যাঁ, এই রেটে মানে বাড়তে পারে, সময় অনুসারে বাড়তে পারে, কমতেও পারে। কমতেও পারে। আচ্ছা, এবার আপনাদের এখানে মোটামুটি হোটেল এসি নন এসি যে কথা বললেন, হোটেল এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে? অ্যাভেলেবেল আছে, এসি নন এসি কিচেন সবই অ্যাভেলেবেল আছে। কিচেনও অ্যাভেলেবেল আছে। আচ্ছা বলছি, যদি ধরুন মিনিমাম কেউ যদি কম করে যদি কেউ মানে নন এসিতে কেউ থাকতে চায়, তাহলে কিরকম চার্জ পড়ে যাবে? দেখো, আমাদের এখানে যদি নন এসিতে কেউ থাকতে চায়, ডবল বেডে 800, 900 এরকম রেট আছে। আমাদের পাশের গেস্ট হাউস যেটা আছে, সাই গেস্ট হাউস, হ্যাঁ 800, 900 টাকা শুরু ডবল বেডে। আর 4 বেডে যদি কেউ থাকতে চায় তাহলে 1500 টাকা থেকে স্টার্টিং করে 2000 অব্দি আছে, এমনকি এসি নন এসি দুটোই। আচ্ছা, এবার যদি মানে কেউ যদি মানে ধরুন এসির সাথে কিচেন দিয়ে যদি নিতে চায়, তাহলে কিরকম খরচা পড়ে যাবে? 2000 এর মধ্যেই হয়ে যাবে। 2000 এর মধ্যে হয়ে যাবে। 4 বেড। 4 বেড হয়ে যাবে। ঠিক আছে দাদা। এবার আচ্ছা, আপনি আমাকে মানে এখানে তো ধরুন আপনাদের এখানে আসলে লোক নিশ্চিন্তে চলে আসলো, আমাদের যারা ভিউয়ার রয়েছে, যারা এখানে আসতে চাইছে, ধরুন যারা চিকিৎসা করাতে আসবে, তাদের জন্য আপনি বলুন যে এখানে যদি কোনো হোটেলে খেতে চায়, যদি কোথাও আশেপাশে, তার দু একটা যদি বাঙালি হোটেলেরও নাম বলবেন, এবং যদি যারা বাঙালি নয় তারাও যদি একটা মোটামুটি একটা হোটেলের নাম যদি দেখুন, যদি কোনো বাঙালি খেতে চায়, যেমন আমাদের মা লক্ষ্মী বাঙালি হোটেল আছে, সেটা আমাদের মালিকের রেস্টুরেন্ট গেস্ট হাউসেই আছে। আচ্ছা, বাহ। বাঙালি মা লক্ষ্মী বাঙালি হোটেল আছে, তার পাশে অন্নপূর্ণা গেস্ট হাউস আছে। ও আচ্ছা, এখানে সামনে নিমন্ত্রণ গেস্ট হাউস আছে। আচ্ছা। আর যদি কেউ তেলেগু খাবার খেতে চায় বা নন ভেজ খেতে খায় পিওর, তাহলে ওদের জন্য কাটতানি পড়ে আছে। কাটতানি এখানকার লোকাল খেতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আপনি শুধু মানে যারা হসপিটালে আসবে, বলুন আপনাদের হোটেলে উঠলো, এবার সেই সমস্ত লোকেদের জন্য আমি জানতে চাইছি একটা জিনিস, এখান থেকে হসপিটালের ডিস্টেন্স কতটা? 300 মিটার দূরত্ব, মানে তার মানে খুবই কাছাকাছি, যেটা বোঝা গেল। যদি পায়ে হেঁটে যেতে যায়, পায়ে যদি হেঁটে যায় তাহলে 3 মিনিট। আচ্ছা, আর এমনি অটো অ্যাভেলেবেল পাবে? যদি অটো 50 টাকা হলে আমাদের গেস্ট হাউস থেকে হসপিটালে পৌঁছে দেয় অটো, একজন হোক আর 3জন হোক। আচ্ছা, ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আশা করি আমাদের ভিউয়ার্সরা সবাই বুঝতেও পেরেছে। তো সকলকে অনুরোধ রইল যে যদি কখনো এখানে আসছো কোনো চিকিৎসা করাতে, বা যদি কেউ ট্যুরেও আসছো, এখানে বেশ কিছু কিন্তু ট্যুরের জায়গা রয়েছে তোমাদের, দেখি হোটেল থেকেও কিন্তু এদের জন্যই আমরা গাড়ি প্রোভাইড করে, দাদাদের এখান থেকেই প্রোভাইড হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু এখানে এই হোটেলে কিন্তু অবশ্যই ভিজিট করো। আর
এখানে কিন্তু প্রত্যেকের ব্যবহার কিন্তু যথেষ্ট ভালো। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু জায়গা কিন্তু প্রচুর বড় বড় জায়গা, তারপরে এইখানে কিন্তু এরকম হলঘরের মতন বিশাল বড় জায়গা রয়েছে। কিন্তু ফোর্থ ফ্লোরে আমরা কিন্তু একটা পাশে এসেছি, যেখানে কিন্তু এখানে একটা, দুটো, এই দেখো সামনে একটা, তিনটে, আর ঠিক এর অপোজিট সাইডে কিন্তু একটা রুম রয়েছে। এরকমভাবে কিন্তু 4টে রুম রয়েছে। এটা কিন্তু পাশে একটা বাথরুম রয়েছে, আর সেম কিন্তু অপোজিট সাইডেও কিন্তু এরকমভাবে 4টে রুম তোমরা পাবে। আমরা রাত্রিবেলা কিন্তু হোটেলের আমরা কিন্তু ফোর্থ ফ্লোরে রয়েছি, সেখান থেকে কিন্তু ভিউটা এইরকম লাগছে সাধারণ। আর বন্ধু এখানে কিন্তু এই গেস্ট হাউস ছাড়াও কিন্তু আশেপাশে বেশ কিছু হোটেল রয়েছে, বাঙালি হোটেল। এই জায়গাটা কিন্তু বলতে পারো বাঙালি এলাকার মতনই। তো তার ডিটেলসও আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো বন্ধুরা, রক্ষিত গেস্ট হাউসের যে ম্যানেজার রয়েছে তার সঙ্গে তো আমরা কথা বললাম। এখানকার প্রত্যেকের কিন্তু স্টাফেদের কিন্তু ব্যবহার খুবই ভালো। এখানে কিন্তু যা যা উনি ইনফরমেশন দিলেন আশা করি তোমাদের কিন্তু বুঝতে খুব সুবিধা হয়েছে। হোটেলে কিন্তু ড্রপ এবং পিক আপ ফেসিলিটি দুটোই কিন্তু রয়েছে, এবং বর্তমান যে রেট তা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তো আশা করি তোমাদের এই ইনফরমেশনটা কিন্তু যথেষ্ট কাজে দেবে। তো বন্ধুরা, চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই এটা সাবস্ক্রাইব করে যেও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনো অবধি চলো, টাটা।